গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 10টা 5 আর এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। পাপার কি হয়েছে জানি না, খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছে, তারপর ঘুমাচ্ছে না, ঘ্যান ঘ্যান করছে, খেতে চাইছে না। নতুন জায়গা বলে হয়তো এরকমটা হচ্ছে। এই যে ও এতক্ষণ খেলছিল, ওকে নিয়ে বসেই ছিলাম, একটু সরতে পারছি না, সরলে কান্নাকাটি করছে। কিচ্ছু হয়নি, কোনো কাজ হয়নি। মা আসলো, ওকে নিয়ে গেল। এখন আমিও যাবো, খেয়ে দিয়ে এসে তারপর সব কাজ করব। ওকে একটু ঘুম পাড়িয়ে তারপরে যে তোর ঘুমটা পোষাচ্ছে না, নিচে যাব, খাবো, তারপর সব বাদ বাকি কাজ হবে। উঠে ফ্রেশ হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে তারপর বসেছিলাম, ওর সাথে খেলছিলাম। সকালে আজকে রুটি আর চিচিঙ্গা ছেচকি হয়েছে, এটা আর হলো মিষ্টি, সকালের টিফিন। আজকে যখন নিচে ছিলাম তখনই পাপা ঘুমিয়ে পড়েছে। এখন কি হচ্ছে, যখনই নিচে যাচ্ছি কিছুক্ষণ থাকছে, তারপরেও ঘুমিয়ে পড়ছে। তো আমি উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসার পরে দোলনায় শুয়েছি যে ঘুম পাড়িয়ে আমি কাজ করব। আজকে কি করছে, ও 3বার এই নিয়ে ঘুমালো, 3বার উঠলো, মোটে ঘুমাতে চাইছে না। আর এখন কি হয়, বিছানায় শোয়ালেও বেশিক্ষণ ঘুমাতে চায় না। বেশ ওই দোলনায় শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে এই কদিনে, তো বেশ ভালোই ঘুমাই কিন্তু দোলনায় দিলে। কিন্তু আজকে কি হয়েছে জানি না, সে যাই হোক এখন একটু ঘুমিয়েছে। কিছু কাজ হয়নি, এখন করে নেব, 2টো বিছানায় পরিষ্কার করতে হবে। তো কালকে আমি যে বিছানা ঝাড়ুটা এনেছিলাম সেটা দিয়ে পরিষ্কার করব, দেখি কতটুকু কি পরিষ্কার হয় না হয়। তো এই ঘরে বিছানা তুলবো। আর যেটা হয়েছে সেটা হচ্ছে, প্রতিদিন কেউ না কেউ আসছে পাপাকে দেখতে। তো কেউ না কেউ কিছু না কিছু জিনিস নিয়েই আসছে। তো আমার বাস্কেটটা কী হয়েছে, মানে পাপার যে বাস্কেটটার মধ্যে ওর জামা কাপড় রাখা হয় সেটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। আমি বেশ গুছিয়ে গাছিয়ে রাখি, বেশ কী হয় তাতে, যে আমি যখনই যেটা চাইছি তখন সেটা পেয়ে যাই। তো এটা একটু গুছিয়ে রাখবো, রেখে তারপরে ওই ঘরের বিছানা তুলবো। আর এই ঘরের বিছানায় কি হয়েছে, সেরকম কিছুই থাকে না, এখন আমরাও থাকি না এই ঘরে। ওই সোনা পাপার যে খেলনাগুলো আছে সেগুলো একটু সরিয়ে পরিষ্কার করে নেব। আর সোনা পাপা এখনও ঘুমোচ্ছে, তো টুকটাক কাজ আছে। আর কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা যে টিফিনগুলো আমরা করি, টুকটাক যে টিফিন করি, তার 2-1টা বাসনপত্র বেরোয়, সেগুলো আমি আর নিচে নিয়ে যাই না, ওইগুলো থাকে, আমি নিজেই মেজে নিই। তো কালকে কি হয়েছে, ওই যখন ছানা করেছিলাম, তো ছানা করতে গিয়ে সসপ্যানে দেখলাম শেষের দিকে ভালোই লেগে গিয়েছিল। আমি কালকে যখন সুমনকে দিচ্ছিলাম একটু গন্ধ গন্ধ বেরোচ্ছিলো, বুঝতে পারছিলাম না, ভিজিয়ে রেখেছিলাম। তো এখন তুলতে গিয়ে বুঝতে পারছি যে ভালো মতনই পুড়েছে, তলাটা উঠছিল না। তারপরে চামচ দিয়ে উঠালাম, দেখলাম ভালোই পুড়েছে। যাই হোক, এই টুকটাক কাজগুলো করব এখন। করে নিয়ে সোনা পাপার দুধের বোতলটা একটু পরিষ্কার করে সেটা একটু ফোটাবো, ফুটিয়ে তারপর যদি সোনা পাপা উঠে পড়ে তো ভালো, ওকে স্নান করানোর আছে। আর না উঠলে আমি স্নান করে নেব, তারপর পাপাকে স্নান করাবো। সোনা পাপা উঠে পড়েছিল, ওকে স্নান করালাম, স্নান করিয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে, তারপরে আমি স্নানে গেলাম। এখন জামা কাপড়গুলো মেলবো। আর রোদ্দুরে এই ছাদে আসা মানে অর্ধেক স্নান হয়ে যাওয়া, মানে তুমি স্নান করে বেরোবে, তারপর আবার স্নান করে ঘরে ঢুকবে রোদ্দুরের গরমে। তো এগুলো করব, করে এখন নিচে যাব, খাওয়া দাওয়া করবো, করে উপরে আসবো। চিকেন রান্না হয়ে গেছে, এটার জন্য অপেক্ষা করছিলাম, এটা রান্না হয়নি, তো এখন রান্না হয়ে গিয়েছে, এখন খাবো। চিংড়ি মাছ ভাপা, কুমড়ো ভাজা, ডাল, চিকেন আছে, এখানে হচ্ছে চাটনি, মা ওদেরও নিয়ে নিতে বলো, মা অনেক বাজে তো। হ্যাঁ ওদেরকেও বলো, ওরাও খেয়ে নিক, অনেক বাজে তো। চিকেনটা কড়াইতে ছিল, এখন নিয়ে আসলাম, আমার জন্য নিয়ে আসলাম। ওইটা বসেছে খেতে, ও খালি চিকেন আর ভাত খাচ্ছে।
প্রায় 5:45 বেজে গিয়েছে। ভাবছিলাম একটু ছাদ দিয়ে হাঁটাহাঁটি করব, কিন্তু ভালো লাগছিল না। পাপা যেহেতু এখনও ঘুমাচ্ছে, ঘরে একাই আছে, তো ওকে একা রেখে মানে থাকাটা ঠিক নয়। তো জামা কাপড়গুলো তুলবো, তুলে ভাঁজ করে রেখে তারপরে একটু সন্ধ্যা হলে সন্ধ্যা দেবো। এই দুদিন তবু তাপমাত্রা অন্য দিনের তুলনায় অনেকটা কম, মানে ঘরে হয়ে যাচ্ছিলো 41-42, সেখানে 37 ডিগ্রি দেখলাম। পাপা এখনো ঘুমাচ্ছে, আমি এখন সন্ধ্যা দেব। সুমন আসার সময় হয়ে গেছে, 6:20 বাজে। সন্ধ্যার টিফিন আজকে চাউমিন, সুমনেরটাই কিচ্ছু নেই, আমারটা একটু সস আর চানাচুর দিয়ে নিয়েছি। একটু সাজুগুজু হলো, তো জামা পরে সাজুগুজু হলো, নিচে যাওয়া হবে। কে কে এসেছে নাকি আমাদের দেখতে? হ্যাঁ, কারা কারা আমাদের দেখতে চাইছে, আমাদের দেখে আসি। লীলা পিসি এসেছে, গব্বর কাকু নিচে নিয়ে যেতে বললো। না ধরো, তুমি ওকে ধরো। বাবা বাবা, কি সুন্দর ঘাট পা মুছে পাউডার দিয়ে দিয়েছি। কোলে যায়, এখন 6 মাস আছে না, দাদু কোলে যায়। এখন আর আমাকে ছেড়ে গেছে, এই যে পেপারটা আছে না, এটা দাদা, এই দাদা একটু যা। দৌড়াবে, ওদের টিভি দেখো, টিভি দেখো। কি হচ্ছে? বাবার মতো নিচে ছিলাম, সে আসেনি। এইটুকু আসলে একটু খাওয়ালাম, নিচে গল্প দুষ্টু হয়ে গেছে, আর কি হবে, পড়ায় যত ফাঁকি দেওয়া যায়। আলু সিদ্ধ, মাছ ভাজা আর ডাল, আর সুমন চিকেন, চিংড়ি মাছ এইগুলো খাচ্ছে। ও আজকে ডাল খাবে না, জানি না। 11:53 বাজে। পাপা এতক্ষণ জেগেছিল, মায়ের সাথে কথা বলছিলাম। বাবা আজ 2 দিন ধরে ওকে দেখতেই পাচ্ছে না, মানে ঘুমিয়ে পড়ছে। তো এখন একটু জেগেছিল, বাবাকে দেখালাম, একটু কথা বললো। ওর তো এই যা হবে। সুমন ঘুমিয়ে পড়েছে, পাপা এখন ঘুমিয়ে পড়লো, আমি কাজ করে ঘুমাবো। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দাও, পাশে থাকো, ভালোবাসা দিয়ে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর কোথাও খারাপ লাগলে সেটা একটু কমেন্ট করে জানাও, আমি চেঞ্জ করার চেষ্টা করব। আর অবশ্যই করে ভিডিও শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।